গেল রাতে ইন্টার মিলান 2-0 গোলে কোমোকে হারিয়ে দিয়েছে এবং এর ফলে যেটা হয়েছে ইন্টার মিলান লাস্ট রাউন্ডে তারা জিতেছিল 6-0 গোলে, এই রাউন্ডে তারা জিতলো 2-0 গোলে। পয়েন্ট টেবিলটা যদি আমরা দেখি, তারা 16 ম্যাচে 37 পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে, কিন্তু 1 নম্বরে যারা আছে তাদের সাথে পয়েন্ট ডিফারেন্স 3। ইন্টার মিলানের হাতে রয়েছে একটা ম্যাচ। সেরিয়ার এই বছরের এখনো মৌসুমটা মানে সেরিয়া ব্রেকে যাবে, তবে সেটা 28 ডিসেম্বর একটা ফিক্সচার রয়েছে। সেই ফিক্সচারের আগে এখন বলছে আতালান্তা তারা 40 পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে আছে, নাপোলি সেকেন্ড পজিশনে। তবে ইন্টার মিলান তারা একটা ম্যাচ কম খেলেছে, তারা আছে 37 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। লাৎসিও এবং ফিওরেন্তিনার মাঝখানে একটা কম্পিটিশন হচ্ছে ফোর্থ বা ফিফথ স্পট নিয়ে, কারা আসলে এগিয়ে যেতে পারে। ফিওরেন্তিনা একটা ম্যাচ কম খেলেছে, যদিও ফিওরেন্তিনা গতকালকে উদিনেজের সঙ্গে হেরে গেছে। ইন্টার মিলান এই সিজনের সেরিয়া ডিফেন্ডার মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেরিয়া স্কুদেত্তো ডিফেন্ডার, এই সিজনের শিরোপা তারা ডিফেন্ড করছে। তারা পুরো মৌসুমে, আমি একটু আগে দেখে আসছিলাম যে এই পুরো মৌসুমে তারা ম্যাচ হেরেছে কয়টা। তারা সাসুওলোর কাছে গত সিজনে একটা ম্যাচ হেরেছিল, এসি মিলানের কাছে তারা একটা ম্যাচ হারলো। এছাড়া তারা পুরো সিজনে সেরিয়া সিজনে কোনো ম্যাচ হারেনি। এবং মার্কাস তুরাম তিনি গতকালকে আরেকটা গোল পেয়েছেন কাপ্পো কানিওরির যেই কম্পিটিশন, সেখানে তিনি মাতেও রেতিকে একটা বড় কম্পিটিশন ছুড়েই দিতে পারেন। জয়েন্টলি তারা টপ স্কোরার এখন হয়ে আছেন। ইন্টার মিলান যেখানে চ্যালেঞ্জ জানাচ্ছে, ইন্টার মিলানের রেজিলিয়েন্সটা অনেক স্ট্রং। আপনি ইন্টারের সঙ্গে যখন ফাইট করতে যাচ্ছেন, সেরিয়ার ফাইটটা করতে যাচ্ছেন, তখন ইন্টারকে হারানো তো দূরের কথা, আপনি যখন ইন্টারের সঙ্গে খেলবেন আপনি পয়েন্ট নিয়ে আসতে পারবেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। তবে ইন্টারের কিছু একটা কনসার্নের জায়গা রয়েছে, সেই কনসার্নের জায়গাটা আসলে হচ্ছে লাউতারো মার্টিনেজের গোল না পাওয়া। তিনি একটা গোল করলেন, যদিও সেটা ডিসঅ্যালাউড হয়ে গেল। এই লাউতারো মার্টিনেজ 52 দিন তিনি গোল পাননি, সেটা নিয়ে অবশ্য ইনজাগি বলছেন যে তাকে রিল্যাক্স করতে, কারণ লাউতারো যেই ধরনের প্লেয়ার, যেই মাপের প্লেয়ার, তার সুদিন আসবেই। লাউতারো সবসময় গোল এনে দেয় এবং সেটা সামনেও ঘটবে। আমি ওকে একটু ঠান্ডা হতে বলেছি, সময় এবং সুযোগ আসবে এবং ওকে তখন শুধু গোল করার সুযোগ নিয়েই ভাবতে হবে। লাউতারো মার্টিনেজ এত দুর্দান্ত একটা মৌসুম কাটানোর পরও তাকে অনেক জায়গা থেকে বাদ দেওয়া হয়েছে, খুবই অদ্ভুত ব্যাপার। সেটা হয়তো তিনি একটু ঠিক আছে বাদ দিয়েছেন, সেটাই আসলে আলটিমেটলি মনে একটু চাপে পড়ে গিয়েছে। চাপ বলবো না, তিনিও একটু হয়তো হাইবারনেশনে আছেন, শীতনিদ্রায় আছেন, সেটা তিনি ভাঙবেন। কারণ ইন্টার যদি টাইটেল রেসে থাকতে চায়, এই ত্রিমুখী বা চতুর্মুখী টাইটেল রেস, সেখানে লাউতারো মার্টিনেজকে অবশ্যই গোল করতে হবে, নয়তো ইন্টার মিলান সেই টাইটেল রেসে থাকতে পারবে না। এখন কথা হচ্ছে এই টাইটেল রেসে আতালান্তাকে তো আপনি চিন্তাই করেননি একদম। যে আপনি যদি হিসেবটাও দেখেন, 11টা না 12টা ম্যাচ তারা হচ্ছে গিয়ে একেবারে আনবিটেন, যেখানে তাদের স্টার্টটা হয়েছিল কিন্তু খুব বাজে এবারে সিরিয়াতে। এক্স্যাক্টলি, সেখান থেকে আতালান্তা যে কামব্যাকটা করলো, গ্যাসপারিনি ক্রেডিট। এবং সেরিয়াতে শেষ 5 বছরে যেই টেন্ডেন্সিটা দেখা গিয়েছে, সেখানে প্রত্যেক বছরই শুধু ইন্টার মিলান ছাড়া প্রত্যেকবারই নতুন একটা করে চ্যাম্পিয়ন আমরা সেরিয়াতে দেখেছি। যেই সাইকেলটা শুরু হয়েছিল 2019-20-এ ইউভেন্টাসকে দিয়ে, ইউভেন্টাসের তারপর ইন্টার মিলান তারা 2020-21 সালে সেরিয়া জিতেছিল। তার পরবর্তীতে তাদের নগর প্রতিদ্বন্দ্বী দ্য রাইভালস এসি মিলান পাউলির অধীনে একটা সেরিয়া জিতেছিল। তারপর নাপোলির সেই ঐতিহাসিক সেরিয়া মৌসুম, তারপর ইন্টার মিলান আবারও তারা স্কুদেত্তোটা রিটেইন করেছে। কিন্তু এবারের যে ইন্টারেস্টিং সেরিয়া ফাইটটা হচ্ছে, কালচার ফাইটটা হচ্ছে, সেই 2024-25 মৌসুমে এখন পর্যন্ত আতালান্তা ইজ হেভিলি ফেভারিট টু উইন বলা ঠিক হবে না, তবে চ্যালেঞ্জ জানানোর জন্য। কারণ তারা শেষ যে 11টা সেরিয়ার ম্যাচ রয়েছে, শেষ 11টা ম্যাচই তারা জিতেছে। এবং শেষ যখন সেরিয়া টানা 11টা ম্যাচ দুটো দল জিতেছিল, সেটা ইন্টার মিলান একবার এবং নাপোলি একবার, তারাই কিন্তু লাস্ট সেরিয়া জিতেছিল। আতালান্তার সেরিয়াতে যে শেষ 11 ম্যাচের ফিরিস্তি, সেখানে আপনি দেখবেন গোলস গ্যালোর, আতালান্তা ডমিনেট করে জিতেছে। 5 গোল দিয়েছিল তারা জেনোয়াকে, 6 গোলে হারিয়েছিল ভেরোনাকে 6-1 গোলে। নাপোলিকে, যারা 2 বছর আগে সেরিয়া জিতেছিল, তাদেরকে আন্তোনিও কন্তের নাপোলিকে তারা শীর্ষস্থান থেকে নামিয়েছিল 3-0 গোলে জিতে। উদিনেজের সঙ্গে একটা খুব ফাইস্টি ফিক্সচারে 2-1 গোলে তাদেরকে জিততে হয়েছে। এর পরবর্তীতে অবশ্য আতালান্তা রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল চ্যাম্পিয়ন্স লিগ, কিন্তু তাতে আসলে তাদের সেরিয়া ফর্মে কোনো ঘাটতি পড়েনি। পারমার সঙ্গে তারা 1-3 গোলে একটা জয়ের ধুঁকতে থাকা রোমাকে 2-0 গোলে হারিয়েছিল। সবচেয়ে বড় ফিক্সচার তাদের জন্য এসি মিলানকে 2-1 গোলে হারানো, সেখানে একদম শার্ল ডি কেটেলার শেষ মুহূর্তে একটা গোলে, যিনি সাবেক মিলানিস্তি ছিলেন, তার গোলে এসি মিলানকে হারানো গিয়েছিল। তার পরবর্তীতে শেষ ম্যাচে এমপোলিকে তারা 3-2 গোলে হারালো।
আতালান্তাকে আপনি ফেভারিট ধরবেন কিনা? অবশ্যই ফেভারিট ধরবো, যদিও নাপোলি এবং ইন্টার মিলানের সাথে খুব বেশি পয়েন্টের ডিফারেন্সও তাদের নাই, তবে আতালান্তা যে শক্তির জায়গাটা সেটা হচ্ছে তাদের ফরওয়ার্ড লাইন যেভাবে পারফর্ম করে যাচ্ছে সেটা যদি আপনি দেখেন, সেখানে তিনজনের গোল সংখ্যাটা দেখেন 14, 12, 10 এক্স্যাক্টলি, একসাথে তিনজন আসলে জ্বলে এবং উঠছে। মাতেও রেতেগি তার জেনোয়া থেকে তিনি আসার পর যেই ফর্মটা তিনি খুঁজে পেয়েছেন গাসপেরিনির অধীনে, গাসপেরিনি ব্যাপারটাই এটাই, তিনি যেই প্লেয়ারদেরকেই পান সেই প্লেয়ারদেরকে দুর্দান্ত একটা ফর্মে নিয়ে যান, সেটাই মাতেও রেতেগি করে দেখাচ্ছেন। এই সেরিয়া মৌসুমে 14টা গোল তার রয়েছে, কিন্তু গত সিজনের যিনি হ্যাট্রিক করে বা ইউরোপা লিগ জিতিয়েছেন আদেমোলা লুকমান, তিনি এই বছরের ক্যাফ প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছেন। তার থেকেও আপনি সেরিয়াতে পেয়েছেন 12টা গোল। শার্ল ডি কেটেলারও পিছিয়ে নেই, শার্ল ডি কেটেলার কাছ থেকে আপনি সেরিয়াতে পেয়েছেন আতালান্তার হয়ে 10টা গোল। এই একটা দুর্দান্ত টিমকে আপনি এক্সপেক্ট করবেন যে সেরিয়াটাকে আর একটু জমিয়ে তোলার জন্য, বাট ফেভারিট বলা এখনই ঠিক হবে না, তবে এটা নিশ্চিত যে সেরিয়া এবার জমে একদম ক্ষীর হয়ে যাবে যদি ইন্টার মিলান আসলে আর পয়েন্ট না হারায়। Exactly. ইন্টার মিলান তো এবার যেহেতু একটা স্লো স্টার্ট দিয়েছে, তারা সেটা যদি খেই না হারায় তাহলে আমার মনে হয় আতালান্তা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।